হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটি এলপি গ্যাসের চুলার কাজ করতেছি। তো সচরাচর আমাদের অনেকের ঘরে এই চুলাগুলা আগুন জ্বলে। হ্যাঁ, তো নিজে ঘরে বসে নিজের চুলার আগুন কীভাবে বাড়াবেন সেটার জন্য এই যে এখানে একটা নজেল আছে। সচরাচর এই নজেলটা পিতলের হয়। এই পিতলের নজেলটা ব্যবহার করতে করতে ফ্যান, তরকারি, ঝোল ইত্যাদি লিকুইডগুলো যে এই নজলের গ্যাপটা একেবারে ছিদ্রটা আরও একেবারে ছোট হয়ে যায়। এখানে একটা বিন্দু চিহ্ন দেওয়া আছে ছোট, হোলটা একেবারে ব্লক হয়ে যায়। তো আবার অনেকে বলে ভাই আমার চুলা থেকে তো প্রচুর পরিমাণ কালি উঠে। কালি ওঠার কারণও কিন্তু এই নজলটাই। অনেকের দেখা যায় ফ্যান, ভাতের ফ্যান, তারপরে তরি তরকারি ইত্যাদি এগুলা পড়তে পড়তে এটার ভিতরে অনেক ধরনের কার্বন জমে, ময়লা জমে। এই যে কিছুক্ষণ আগে আমি যে এখানে বাড়ি দিচ্ছি, যে অনেকগুলা ধুলিকণা বের হয়েছে, এই যে বের হয়েছে। তো যাই হোক, যাদের কালি ওঠে আমি তাদেরকে সাজেস্ট করব যে সুন্দর করে বার্নারটা খুলবেন। বার্নারটা খোলার পরে বার্নারটা এভাবে ধীরে সুস্থে টোকা বাড়ি দিবেন। এখানে চেষ্টা করছি গ্যাস, এভাবে টোকা দিবেন। টোকা দেওয়ার পরে ভিতর থেকে ময়লাগুলো বের হয়ে আসবে। তারপর দিয়ে এটার মধ্যে পানি দিয়ে আপনি সুন্দর করে ওয়াশ করতে পারেন। ভিম সাবান, তারপর ভিমের সাথে যে ব্রাশটা দেয় এটাতে ভালো করে ওয়াশ করলে ভালো। মূলত কালি ওঠার কারণ হচ্ছে কি, এটার মধ্যে যখন ময়লা জমে, কার্বন জমে, সেইগুলাই পুরোপুরি কিন্তু কালি ওঠে। তো যাই হোক, এখন আমি এটা যে নজেলটা, এই নজেলটা চেঞ্জ করে দিচ্ছি। নজেলটা চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে এখানে গ্যাস একেবারেই কম উঠতেছে, আগুন কম উঠতেছে। আগুনটাকে বৃদ্ধি করার লক্ষ্যে আমি নজেলটা চেঞ্জ করতেছি। আগুন যদি আপনার লাল হয় তাতে বুঝতে পারবেন যে আপনার কালি উঠবে নিশ্চিত। তো সেই আগুনটাকে আবার আগের পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে আপনার এই নজলটা অবশ্যই চেঞ্জ করতে হবে। প্রিয় গাইস, অনেক ধরনের চুলা আছে বাজারে, চুলার কোনো কমতি নেই, শেষ নাই। ভারী রকমের নান্দনিক চুলাও আছে। তো যত ধরনের গ্যাসের চুলা আছে, প্রত্যেকটা গ্যাসের চুলার কালি ওঠার কারণ এবং গ্যাস কম মানে আগুন কম ওঠার কারণ কিন্তু এই নজেলটা। তো এই যে দেখেন, আমি আমার এখান থেকে একটা নজেল নিচ্ছি। এটা আমার একটা ওয়াশার টুলস। এখানে আমার নাট, বোস, স্প্রিং, তারপর দিয়ে আমার এখানে বিভিন্ন রকমের নজেল ইত্যাদি ইত্যাদি আমি এখানে রাখি আমার এই টুলসটা থেকে। এই যে দেখেন, আমি একটু সামনে এসে দেখো, এই যে দেখেন আমি পুরান এখান থেকে যেটা খুললাম ওইটা নজেলটা কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। নজেলের যে গ্যাপটা আছে ছোটো, ভিতরে বিন্দুটা আছে একেবারে ছোটো। আর আমি যে নজেলটা নিয়েছি এই নজেলটার হোলটা কিন্তু তার চেয়ে অনেকটা বড়। এটা কালো হয়ে গেছে আর এটা একেবারে নিউ। এই যে দেখেন ডিফারেন্সটা কিন্তু আপনারা বুঝতেছেন। তো এই নজলটা আমি এখন লাগাচ্ছি। এই নজলটা যখন খুলবেন তখন আলতো করে চাপ দিয়ে ধীরে সুস্থভাবে খুলতে হবে। তাড়াহুড়া করা যাবে না কোনোভাবেই। তাড়াহুড়া যদি করেন, এটার গোড়াটা হচ্ছে পিতল, এটাও ভেঙে যাবে। নজলটা পিতল, এটাও ভেঙে যাবে। যদিও এখানে খুব পাতলা শিটের পিতল, ভেঙে যেতে পারে। সো কোয়াটিশন, বি কেয়ারফুল থাকতে হবে। প্রিয় গাইস, ভিডিওটি যদি ভালো লাগে আশা করি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওই যে একটু আগে আমি দেখিয়েছিলাম যে কি হলে আপনি বুঝতে পারবেন যে আপনার চুলায় আগুন কম হচ্ছে। মূলত নজল কিন্তু কীভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি। আর আমি এটা নজল চেঞ্জ করেছি ইনশাআল্লাহ। এখন কি হলো আপনারা দেখবেন। আর এটার আগুন কিন্তু প্রথমত খুবই কম হইতো, আর এখন আগুন কিন্তু অফুরান্ত। এই যে দেখেন, মানে যাদের কাজটা করলাম তারা আশা করতে পারে নাই যে এতগুলো আগুন হবে। এই যে দেখেন, এই যে দেখেন গ্যাস, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। এই যে দেখেন কতগুলো আগুন। গ্যাস, আগুন যদি অনেক বেশি চান সেক্ষেত্রে আপনার নজলটাকে হোলটাকে আপনি যে কোনো একটা সুইয়ের মাধ্যমে বা বড় কোনো স্ক্রুর মাধ্যমে ঘুরিয়ে নজলটার হোলটা বড় করতে পারেন, তাতে আগুন আপনার অনেক বেশি হবে। আল্লাহ হাফেজ।